শুভ সকাল বন্ধুরা, হ্যাপি তুতুন নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, সময় 11টা মতন হবে। কালকে বিকেল থেকে 1.5 ঘন্টা মতন এত ঝড় জল হয়েছে, গাছগুলোর অবস্থা দেখুন। এগুলো পুরো জলের ভেতর ডুবেছিল। ওই নালি দিয়ে জলটাকে কাটিয়ে দিয়েছে বলে তবু গাছগুলো বেঁচে গেছে, নাহলে পুরো এই যে লাল শাক গাছ, পাট শাক গাছ সব জলের তলায় ডুবেছিল। এত বৃষ্টি হয়েছে, তেমন ঝড় হয়েছে। এখনও আকাশ পুরো মেঘলা। এই দেখুন, খানিকটা আগে ঝিরঝির করে বৃষ্টি হলো, পশ্চিম দিক থেকে প্রচণ্ড মেঘ করে এলো। যখন বৃষ্টি হবে না তো হবে না, যখন হবে তখন তো তারপর হতেই থাকবে। এইদিকে তিল জমিগুলো দেখুন, সব ডুবে গেছিলো। দেখছেন, আমগুলো পড়ে রয়েছে, কাদার জন্য কেউ কুড়োয়নি। প্রচণ্ড ঝড় হয়েছে, যেমন আকাশ ডাকা তেমন ঝড় তেমন জল। প্রায় 1.5 ঘন্টা মতন হয়েছে। পাট গাছগুলো সব জলের তলায় ডুবেছে। জলটা কাটিয়ে দিতে একটু বেঁচে গেছে। এখনও আকাশ পুরো মেঘলা, ঝোড়ো হাওয়া দিচ্ছে ঝড়ের মতন। কয়েক পশলা বৃষ্টি হলো, তাড়াহুড়ো করে জামা কাপড়গুলোকে তোলানো করালো, ব্যাস অমনি বৃষ্টি থেমে গেল। কালকে ভিডিওটা করার সময় বলেছিলাম আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। তো তখন দুপুরবেলা প্রায় 1টা বেজে গেছিলো বলে রোদ্দুরেতে বাবা মা বললো এই রোদের মধ্যে বেরিয়েও না, ওটা দেখানোর জন্য। তো আর যাইনি সেই জন্য। চলুন এখন একবার যাই, গিয়ে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই কটা প্রচুর দাঁড়িয়েছে। বন্ধুরা, এই যে বলছিলাম না যে আশ্চর্য একটা জিনিস দেখাবো, এই দেখুন আঙুর গাছ, কত আঙুর হয়েছে দেখুন। এখন ছোট ছোট, বড় হবে। সত্যিই আশ্চর্য জিনিস বলুন। খুব অনেক গাছ ভর্তি ফলন হয়েছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে আঙুরগুলো। এইখানটা দেখুন পুরো থোকো থোকো হয়েছে। এই দেখুন, দেখেছেন? বেশ ভালো লাগছে। বড় হলে আর একবার দেখাবো। এই বাড়িতে গত বছর আমি দেখেছিলাম, এসে দেখেছিলাম, 2-1টা টেস্ট করেও দেখেছিলাম। খুব যে টক তা নয়, আর যে সাইজটা হয়েছে তার থেকে আর একটু বড় হয়, আর রঙটা ঠিক আঙুরের মতনই হয়। 2-1টা ছিঁড়ে মুখে দিয়েছিলাম গত বছর। তো খুব একটা টক নয়, আবার খুব মিষ্টিও নয়। এখানে ছোট ছোট বেগুন গাছে দেখুন, প্রত্যেকটা বেগুন গাছে বেগুন ধরেছে। প্রত্যেকটা গাছে ফলন হয়েছে। ছোট্ট ছোট্ট গাছের থেকে বড় হবে না। আর কালকে জল পেয়ে আরও গাছগুলো পরিষ্কার। দেখুন প্রত্যেকটা গাছে বেগুন হয়েছে, 1টা 2টো করে গোটা মাঠ জুড়ে হয়েছে। এই রাস্তাটার সঙ্গে তো আপনারা সকলেই পরিচিত, প্রায় সময়ই আসি এই রাস্তাটায়। বন্ধুরা, হাঁপিয়ে গেছি। ভিডিওটা শেষ করবো ভেবেও করা হয়নি। স্নান করতে আজকে অনেকটা দেরি হয়ে গেল। প্রায়
দুটোর ঘরে ছুঁই ছুঁই। আসলে যে মেয়েটি আমাদের বাড়িতে কাজ করে সে পরশুদিনকে বলে গেছিলো যে গতকাল আসবে না, আজকে আসবে না, সেই কথাটা কিছু বলে যায়নি। তাই কাজ সব বাসি কাজ পড়েই ছিল। বেলা 12টা বাজতে পাশের বাড়িতে যাদের বাড়িতে কাজ করে তাদের বাড়িতে গিয়ে মা জেনে এলো যে সে আজকেও কাজে আসেনি। তাই বাসন কটা মেজে স্নান করতে অনেকটা দেরি হয়ে গেল। এদিকে পশ্চিমে কেমন মেঘ করেছে দেখুন। 10 মিনিট হয়নি ছেলেকে ভিজে জামা কাপড়গুলো বালতিতে দিয়ে বললাম ছাদে মেলে আয়, রোদটা আছে, একটু হলেও আঁশিয়ে যাবে। ছেলে 10 মিনিট আগে এসে এগুলো শুকোতে দিয়ে গেছে। ব্যাস, এবার পশ্চিমে করেছে মেঘ, বৃষ্টি তো হবেই হবে। দোষটা আমারই। ছেলে এবার এসে হাঁ হাঁ করে চেঁচাবে, তাই তড়িঘড়ি বালতি নিয়ে আবার চলে এসেছি ভিজে জামা কাপড়গুলো তুলতে। দিয়ে দেবো নিচের বারান্দায়। তারপর মা নিচে ডাকছে যে খেতে দিচ্ছে, 2টো বাজতে চলো, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। তো চলুন জামা কাপড়গুলো তুলে ফেলি। কথা বলতে বলতে এক্ষুনি বৃষ্টি এসে যাবে। আর আমার ভিডিওটা আজকের মতন যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।